হাতে আর মাত্র দুদিন, ক্রমশই উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে কিন্তু নিম্নচাপ, এবং সেটা আগামী 48 ঘন্টার মধ্যে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে তৈরি হতে পারে, তেমনটাই পূর্বাভাস দিচ্ছে মৌসুম ভবন। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম কিন্তু ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী এর নাম দিয়েছে সেনিয়া, যার অর্থ হলো সিংহ, এবং এর জেরে কিন্তু প্রবল দুর্যোগের পূর্বাভাস রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো বাতাস। তবে হ্যাঁ, এই দুর্যোগ কেবলই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রেই জন্যই রয়েছে, এবং বাংলার কিন্তু এর প্রভাব সরাসরিভাবে পড়বে না। বাংলার ক্ষেত্রে উত্তর এবং দক্ষিণবঙ্গে কোথাওই বৃষ্টির কোনো পূর্বাভাস দিচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কুয়াশাচ্ছন্ন থাকবে আকাশ, এবং সকাল এবং রাতের দিকে হালকা শীতের আমেজ থাকবে। গত কয়েক দিনে যে শীতের আমেজ পুরোপুরি উধাও হয়ে গেছিল, রোববার থেকে কিন্তু নতুন করে পারদপতন হওয়া তৈরি হয়েছে, এবং সম্ভাবনা রয়েছে যে আগামী দুদিনের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে বেশ 2-3 ডিগ্রির নিচে নামতে পারে। আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, তবে কুয়াশাচ্ছন্ন থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রায় 91% রয়েছে, যেহেতু নিম্নচাপ ঘূর্ণিঝড় এইরকম একটা সার্কামটেন্সেস তৈরি হয়ে রয়েছে। এর ফলে সরাসরি শীত কিন্তু এই নভেম্বরের শেষ সপ্তাহে পড়ছে না, তেমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।